এই ডেকো সিরিজের রাউটারে আপনি নেটওয়ার্ক অপটিমাইজেশন কীভাবে করবেন। তো প্রথমে আমি চলে যাই ডেকো অ্যাপে। অ্যাপ থেকে মোর যে অপশনটা আছে এই মোর অপশনে ক্লিক করি। তারপর এখানে দেখতে পাবেন নেটওয়ার্ক অপটিমাইজেশন। আপনার কিন্তু সামান্য একটু স্ক্রল করতে হবে, এখানে আপনি নেটওয়ার্ক অপটিমাইজেশন পেয়ে যাবেন। তো এখানে ক্লিক করে আপনি কিন্তু স্ক্যান করে নেবেন। অটোমেটিক্যালি আপনার এনভায়রনমেন্টের আশেপাশে যে রাউটারগুলো আছে, যে সিগন্যালগুলো আছে, ওই সিগন্যালগুলো যে চ্যানেলে চলছে সেই চ্যানেলগুলো ও ডিটেক্ট করবে। সেই চ্যানেলগুলো ডিটেক্ট করার পর দেখবে আপনার জন্য অপটিমাল চ্যানেল কোনটা। এইখানে যেহেতু এটা 5 GHz এবং 2.4 GHz দুইটাই সাপোর্ট করে, তো দুইটা ব্যান্ডের ক্ষেত্রে কিন্তু ওর নির্দিষ্ট চ্যানেল সিলেক্ট। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে অলরেডি আমার এনভায়রনমেন্ট অ্যানালাইসিস শেষ। উল্লেখ আছে সাম ফ্রিকোয়েন্সি ব্র্যান্ডস ইন দ্য কারেন্ট নেটওয়ার্ক হ্যাভ এ হাই ডিগ্রি অফ চ্যানেল ইন্টারফেস, ইট ইজ রেকমেন্ড দ্যাট ইউ অপটিমাইজ দেম নাও। তার মানে হচ্ছে আমার যেইখানে রাউটারটা রাখা আছে আশেপাশে সেম ফ্রিকোয়েন্সিতেই অনেকগুলো সিগন্যাল আছে। তো দেখা যাচ্ছে আমি এখন 3rd ফ্লোরে আছি, এখানে 4th ফ্লোরেও কিছু রাউটার আছে, 5th ফ্লোরের রাউটার আছে, 6th ফ্লোরের রাউটার আছে, গ্রাউন্ড ফ্লোরের রাউটার আছে, 2nd ফ্লোরের রাউটার আছে। তো এই সিগন্যালগুলো কিন্তু কলিশন হইতেছে, হয়তো সেম চ্যানেলে চলার জন্যই কলিশনগুলো হচ্ছে। তো চলুন আমরা অপটিমাইজে ক্লিক করি। ওয়াইফাই চ্যানেল কি এবং এই সিগন্যাল ক্যান কলিশন হয় এইটা জানার জন্য ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে আপনি দেখতে পাবেন এই কলিশন সম্পর্কে ডিটেলস একটা ভিডিও আছে, সেখান থেকে চাইলে আপনি দেখে নিতে পারেন। তো এখন ও নিজে থেকেই চ্যানেলটা অপটিমাইজ করে নেবে, অর্থাৎ 2.4 GHz ও যে চ্যানেলটা সিলেক্ট করবে সেই চ্যানেলটা আশেপাশে কোনো রাউটারে সিলেক্ট করা থাকবে না। এবং 5 GHz এর ক্ষেত্রেও একই হবে, যে ও যে চ্যানেলটা সিলেক্ট করে দিবে সেই চ্যানেলটা আশেপাশে কোনো রাউটারে সেট আপ করা থাকবে না। এর ফলে কি হবে, আপনার সিগন্যালটা কলিশন হবে না। সেম চ্যানেল হলে কিন্তু কলিশনটা হয়। তো এখন অপটিমাইজ হয়ে গেল, your current wireless network is perfect। তো এখন আপনি ওয়াইফাইটা ইউজ করলে আপনি দেখতে পাবেন যে আগে বেটার সার্ভিস দিচ্ছে, একটু স্মুথ হচ্ছে, কানেকশনগুলো একটু বেটার পাচ্ছেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং এরকম ছোটো ছোটো টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন।